নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা সপ্তাহে এই একটি দিন এই সময় সোনার বাংলা চ্যানেল খুলে বসে থাকেন। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। বন্ধুরা, আমাদের চলার পথ বা জীবনে চলার পথ কিন্তু মসৃণ নয়, তাই অমসৃণ পথে চলতে গিয়ে মাঝে মাঝেই কিন্তু আমাদের হোঁচট খেতে হয়। অর্থাৎ ভাগ্যের কাছে আমরা কিন্তু আষ্টে পৃষ্ঠে বন্দী। তার কারণ ভাগ্যই আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। ভাগ্যই আমাদের জীবনের অতীত, জীবনের বর্তমান এবং জীবনের ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। তাই এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা ভাগ্যের বিভিন্ন দিকগুলোকে জানতে পারি। যে অমসৃণ দিকগুলো আমাদের রয়েছে বা অমসৃণ পথে যখন আমরা চলি তখন তো আমরা ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ি। সেই সময় আমরা কিভাবে সেই পথটি অতিক্রম করতে পারবো সেটি কিন্তু আমরা জানতে পারবো এই অনুষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ ভাগ্য আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটাও আমরা যেমন জানবো, এবং ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সেটাও কিন্তু আমরা জানবো, বা ভাগ্য অতীতে আপনার সাথে কি করেছে সেটাও কিন্তু আমরা জানবো। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট দিক নিয়ে আলোচনা করব, যেটা জীবনের সাথে ভীষণভাবে জড়িত। অবশ্যই সেই দিকটি কি বা সেই বিষয়টি কি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি, অর্থাৎ যার অনুষ্ঠান বা যার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই অভয় শাস্ত্রী মহাশয়, যিনি মহাদেব সাধক এবং যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা। সেই অভয় শাস্ত্রী মহাশয়কে আমরা সকলের তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের অনুষ্ঠান শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। দর্শক বন্ধু, এই যে ভাগ্য অদৃশ্য হলেও যে সত্য, এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করা বা বিশ্লেষণ করা যায়। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জটক বিচার। হ্যাঁ, জীবনের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, বা প্রত্যেকে মানে চায় যে তাদের জীবনে সুন্দরভাবে একটা দাম্পত্য জীবন হোক, এবং তার জন্য জটক বিচার কথাটা কিন্তু আপনারা শুনেছেন। সেই জটক বিচার নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং উনি আলোকপাত করবেন। জটক বিচার জাতক বা জাতিকা ম্যারেজ, বিবাহিত জীবনের আগে যদি জটক বিচার করে নিয়ে যায়, দেখা যায় ওনাদের কতটা মেল রয়েছে দুজনের মধ্যে। জটক বিচারে অষ্টকূট বর্গ বলে থাকি। এই অষ্টকূট বর্গ হলো 36টা যে পয়েন্ট রয়েছে, এই 36টা পয়েন্টের মধ্যে বিবাহিত জীবনের জন্য 18টা পয়েন্ট মাস্ট, প্লাস সঙ্গে রাশি প্লাস গণ, এই দুটো মাস্ট ম্যাচ করা দরকার রয়েছে সেক্ষেত্রে জীবনের। এরপর যে পয়েন্টগুলো 36টা রয়েছে, 36এর মধ্যে কমসে কম 18টা মিলতেই হবে, মানে 50% মার্কস আসতেই হবে। না হলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যার শেষ থাকে না। মানে আপনি বলছেন যে 18টা 36 এর মধ্যে 50% মানে 18টা পয়েন্ট আসতে হবে, আর তার সাথে রাশি গণ ইত্যাদিগুলো মিলাতে হবে। মানে রাশি মানে হচ্ছে চন্দ্র, রাশি মানে চন্দ্র। মেন দেখতে হবে জন্মছকে ন্যাটাল চার্টে চন্দ্রের পজিশন কি আছে, মানে ওই জাতক জাতিকার মন কেমন হবে, চন্দ্র মানে মন। এরপর দেখতে হবে কি গণ, দুজনের ম্যাচ ম্যাটিং করে দেখা যাচ্ছে ওদের গণ কি। দেখা যাচ্ছে জাতকের গণ দেব, জাতিকার গণ রাক্ষস, সেক্ষেত্রে না দেওয়াই ভালো। আচ্ছা, দেখা যাচ্ছে জাতিকার গণ রাক্ষস, সেক্ষেত্রে জাতকের গণ নর, সেক্ষেত্রে না দেওয়াই ভালো। দুজনের মধ্যে দাম্পত্য কলহ একাধিক লেগে থাকবে। এই চার্ট দেখতে দেখতে বর্তমান অবস্থায় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় যে দাম্পত্য জীবন নিয়ে। এই দাম্পত্য জীবনের এন্ড অফ দ্য পার্ট, মেন ফ্যাক্টর। জীবনে চলার পথে যেমন আমাদের শিক্ষা জীবনটা খুব ভালো হওয়া প্রয়োজন রয়েছে, এডুকেশন লাইফ ভালো না হলে জীবনে কর্মের জায়গা তো সাকসেস করা যায় না। সঙ্গে যেমন কর্মজীবন, এডুকেশন লাইফ ভালো হলে কর্মজীবনের জায়গাটাকে দেখতে হয়। কর্মজীবন ভালো হলে দাম্পত্য জীবন নিয়ে সমস্যা প্রচুর পরিমাণে। বর্তমান চার্ট দেখতে দেখতে দাম্পত্য সমস্যা প্রচুর পরিমাণে হয়ে চলেছে। এই জটক বিচার কি হয় না, দুজনের মধ্যে ম্যাচ ম্যাটিং করলে দেখা যায়
উনার জন্ম নক্ষত্র থেকে বিশ্লেষণ করে সমস্ত বিশ্লেষণ করে দেখা যায় উনাদের মধ্যে মিল কতটা হবে। এটা ডাইরেক্ট কেউ না আসতে পারলে চেম্বারে অনলাইনের মাধ্যমেও আপনি তো বহু জটক বিচার করেছেন, বহু জটক বিচার করে থাকি, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট সাবজেক্ট। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, দেখুন মানলে মানা, না মানলে না মানা, পরিষ্কার কথা। দেখা যাচ্ছে বহু বিশিষ্ট ব্যক্তি যারা জটক বিচার ছাড়া বিয়ে করেন না, একাধিক ম্যাচ ম্যাটিং করেন তবে বিবাহ করেন। ডাক্তার মানে আমি নাম ডাক্তার বাবু বলছে না, আমি শাস্তিজি আপনার জটক বিচারে না মিললে আমি ম্যারেজ করব না। পর 2বার মিললো না, 3বারে মিললো, উনি রাজি হলেন। উনি সায়েন্টিস্ট নিয়ে এটা নির্ভর করে থাকে। দেখুন বিবাহিত জীবন এমন একটা পার্ট, জীবনের এন্ড অফ দা পার্ট, মানে এই সমস্যা, একাধিক সমস্যা দেখতে দেখতে এই জায়গাটা কেন তুলে ধরলাম না, এই যে জটক বিচারটা কাউন্সিলিংটা ভালো হওয়া দরকার রয়েছে ভীষণভাবে। আর কাউন্সিলিংটা হয়তো কেউ আসতে পারছেন না, বাড়িতে বসে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। অর্থাৎ ধরুন আপনি অনেক দূরে রয়েছেন, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো ওনার চেম্বারে আপনি আসতে পাচ্ছেন না, দূরে বসে আপনি ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিন্তু জটক বিচার করাতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনি ভাববেন না যে অতিরিক্ত একটা মূল্য লাগছে, খুব স্বল্প মূল্যেই কিন্তু সেই জটক বিচারটি হয়ে যাবে। সুতরাং দূরের বন্ধুরা অনলাইনের মাধ্যমে শুধুমাত্র জটক বিচার নয়, অনলাইনের মাধ্যমে যে কোনো বিচার, অর্থাৎ আপনি হয়তো চাইছেন যে আমার মেয়ে বা আমার সন্তানের বিচার আমি করাবো, তার ভবিষ্যৎ সম্পর্কে আমরা একটু জানবো, ওয়াকিবহাল হব, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা নিজের সম্পর্কে জানবেন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য যে নাম্বার রয়েছে সেই নাম্বার দুটো কিন্তু আপনাদের অবশ্যই নোট ডাউন করতে হবে। দেখুন দুটো নাম্বার বুকিং বলে আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে একটা রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যেতেই পারেন। আর ওনার কাছে পৌঁছতে গেলে কি করতে হবে আমি একটু বলে দিই। এই দুটো বুকিং নাম্বারে বুকিং করবেন, বুকিং অবশ্যই কিন্তু করতে হবে, বুকিং মাস্ট। বুকিং করে আপনারা কোথায় আসবেন আমি বলবো, তার আগে ফোন রয়েছে একটা, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। হ্যাঁ বলছি, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, তো আমার ছেলের জন্য আমি বিচার করতে চাই। পূর্ব বর্ধমান থেকে বলছেন, ছেলের জন্য বিচার করাতে চান, ছেলের নাম কি? আমার ছেলের নাম অর্কজ্যোতি রয়। অর্কজিৎ, তাই তো? অর্কজ্যোতি রয়। অর্কজ্যোতি, ওকে। ডেট অফ বার্থ বলুন। 8/2/2000। ঠিক করে বলুন, 8/7 না 7/8? 8/2/2000। 8/2/2000। 8/2/2000। সময় বলুন। রাত্রি 8টা। রাত্রি 8টা, 8 PM। হ্যাঁ 8 PM। জন্মস্থান কোথায় অর্কজ্যোতি? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ওকে। 8 PM। হ্যাঁ 8 PM। প্রথমেই আপনাকে বলি যে এই অনুষ্ঠানে কিন্তু কিছু বলতে হয় না, যা বলার উনি বলবেন, আপনি শুধু মেলাবেন, ঠিক আছে? যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবেন, যেটা না সেটা না বলবেন। উনি কিন্তু অত্যন্ত সততার সঙ্গে, অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচার করেন, এবং অত্যন্ত সততার সঙ্গে এত বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠিক আছে? আচ্ছা, উনি দেখছেন, আমি একটু বলে দিই যে ওনার চেম্বার কোথায় রয়েছে। প্রথমত রয়েছে এয়ারপোর্ট চেম্বার, অর্থাৎ এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি, নিজ বাড়িতেই ওনার কিন্তু চেম্বার। সুতরাং এয়ারপোর্ট কর্মের জন্য বলতে চাই, হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করছেন, আমি একটু চেম্বার গুলো বলে দিই। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও এয়ারপোর্ট চেম্বার ছাড়াও রয়েছে দক্ষিণেশ্বরের চেম্বার, যেখানে মন্ডেতে আপনারা পাচ্ছেন, সোমবার দিন আপনারা পাচ্ছেন 4টা থেকে 8টা পর্যন্ত, কালীঘাটে পাচ্ছেন, বেহালা সানরাইজ চেম্বারে আপনারা পাচ্ছেন ফ্রাইডেতে 2টো থেকে 6টা পর্যন্ত, গড়িয়া চেম্বারে পাচ্ছেন বারাসাত চেম্বারে পাচ্ছেন, হাওড়া চেম্বারে, সল্টলেক চেম্বারে, এই প্রত্যেকটি চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে আপনাদের বুকিং করে কিন্তু আসতে হবে, আর বুকিং নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। এগুলো গেল কলকাতা বা পার্শ্ববর্তী জেলা, বা কলকাতার মধ্যে বা পার্শ্ববর্তী জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে। কিন্তু বাইরে যারা রয়েছেন তারা চিন্তা করবেন না, তাদের জন্য রয়েছে চেম্বার, আমি বলবো তার আগে ক্যালকুলেশনটা শুনে নিন। অর্কজ্যোতি রয়, জন্মবার মঙ্গলবার ছিল, মঙ্গলবার জন্ম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছিল, মীন রাশি, সিংহ লগ্ন,
চতুর্থ শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, গণ হলো নরগণ। জানতেন? আচ্ছা, এটা জানতেন? না এটা জানতাম না। জানতেননি? আচ্ছা, হুম। ঠিক আছে, যেটা বলছিলাম, আপনার ছেলের কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছি কর্ম নিয়ে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। প্রথম ফার্স্ট বলি, ছোটবেলায় ছেলের খুব ঠান্ডা লাগতো বা শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেত মাঝে মধ্যে? হ্যাঁ ইয়েস। আচ্ছা, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। একদম পরিষ্কার এই অনুষ্ঠানের মাধ্যমে বলাই আছে 1 সেটা। 2 3 4 5 6 6 এ রয়েছে শনি। শনি, হ্যাঁ। আপনার ছেলের কর্ম ভালো রয়েছে। হ্যালো, আচ্ছা, কর্মের জায়গা ভালো রয়েছে। ও রেল সেক্টরে পরীক্ষা দিয়েছে, রেলে। হ্যাঁ দিচ্ছে। কিসে পরীক্ষা দিয়েছে? হ্যাঁ বলুন, কি বললেন? বলছি রেল ডিপার্টমেন্টে কোনো পরীক্ষা দিয়েছে? হ্যাঁ দিয়েছে দিয়েছে। দেখুন কি দিয়েছে। আশ্চর্য ব্যাপার, উনি কিন্তু বললেন যে রেল ডিপার্টমেন্টটাই উনি কিন্তু উল্লেখ করলেন প্রথমে। ও দ্বিতীয়, হ্যাঁ আপনার ছেলে কাছে রয়েছে, কাছে আছে কি? বলছি না না না, নেই এখন। কাছে নেই। আমি হাতটা দেখাতাম ছেলের এখান থেকে, আমি দেখাতাম, আপনি মিলাতেন। যাই হোক, নেই। লগ্ন, ছেলের জন্মছকে একটা আংশিক কাল সর্পদোষ হয়েছে। কোনো কিছু কামড়িয়ে দিয়েছিল ছেলেকে ছোটবেলায়? না এখনো পর্যন্ত কোনো কিছু কামড়িয়ে দেয়নি তো, তাই তো? না। ঠিক আছে, দেখুন এটা কিন্তু কামড়ানোর মধ্যে কিন্তু শুধুমাত্র মানে এই যে বিড়াল, কুকুর, মৌমাছি, ভীমরুল এগুলো হতে পারে। না, যখন দশা আসবে, মহাদশা দশা, রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা আসতে হবে। আমি সেই চ্যাপ্টারতে এখনো যাইনি। হ্যাঁ, সেটা কারণ অনেক সূক্ষ্ম আংশিক ব্যাপার। কালসর্প আছে, ওই দশাতে কিন্তু ছোটখাটো জিনিস ওকে কামড়িয়ে দেবে। 1 2 3 4 5 6 রবি কেতু। হ্যাঁ, হ্যালো আপনি সঙ্গে আছেন তো? হ্যালো, হুম। হ্যাঁ আমি বলছি, আপনার ছেলের সাথে বাবার সম্পর্ক কেমন? ভালো। ভালো তো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভালো বলছে। ভালো, হ্যাঁ। সপ্তমে বুধ, অষ্টমে চন্দ্রম, অষ্টমে চন্দ্রম। হ্যাঁ, ছেলের যেটা রয়েছে জন্মছকে একটা মাঙ্গলিক রয়েছে, বুঝলেন? ওটা চিন্তার কোনো কারণ নেই, এমনি টেনশন, মাঙ্গলিক বলে চিন্তা করবেন না, ঠিক আছে? হ্যাঁ, সতর্কে সাবধানে চলাফেরা করতে বলবেন। প্রতি মঙ্গলবারে একটু হনুমান চালিসা পাঠ করতে বলবেন, ঠিক আছে? হনুমান চালিসা পাঠ করতে বলবেন। লগ্নে অষ্টমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? অনেক সময় এইসব শুনলে ভয় পেয়ে যান, হ্যাঁ, এগুলো ভয়ের কোনো প্রশ্নই আসে না। উনি কখনো ভয় দেখান না। হ্যাঁ, যে অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক রয়েছে, ঠিক আছে? দশমে বৃহস্পতি, শনি। ওর কর্মের যোগ ভালো, কর্মের মানও ভালো, মানে কর্ম প্লাস কর্মের মানও ভালো। কি নিয়ে পড়াশোনা করেছে ছেলে? সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ছেলে। পড়াশোনায় তো খুব ভালো, মোটামুটি ভালোই তো পড়াশোনায়, ঠিক আছে? আপনি ছেলে এমনি খুবই ভালো, ঠিক আছে? কাছে নেই, আমি হাতটা দেখাতাম আপনি ডাইরেক্ট, কিন্তু কাছে তো নেই, ঠিক আছে? অবশ্যই আজকে যদি আমরা সময় পাই একটু হস্তরেখা বিচার নিয়েও আলোচনা করব, কিন্তু দেখা যাক কতটা সময় যাই হোক, আমরা পাই। হ্যাঁ, টাইমের ব্যাপার রয়েছে। হ্যাঁ, ঠিক তো আছে, তাহলে- সেক্ষেত্রে আপনি একবার কোথাও ভালো কাউকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? কেন, ঠিক আছে। সময় সাপেক্ষের ব্যাপার তো। হ্যাঁ ঠিক আছে, ভালো সঙ্গে থাকবেন। থাকুন, ভালো থাকুন। আমরা একটুখানি কারণ প্রচুর ফোন রয়েছে, এরপরে তাদেরকেও একটু সুযোগ দেব, এবং কিছু কথাও রয়েছে যেগুলো বলার কথা, কারণ ওনার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনবো সেগুলো সত্যি আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। একটা কথা বলার রয়েছে আপনাদের, যে ওনার কাছে সাধারণ থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু চলে আসে, অর্থাৎ সব শ্রেণীর মানুষ কিন্তু আসেন, এবং সেখানে দেখা যায় যে ডাক্তারেরাও কিন্তু চলে আসেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে ওনার কাছে পরীক্ষিত, হ্যাঁ, এবং পরীক্ষিত ভাবে ডাক্তারেরাও কিন্তু ওনার কাছে চলে আসেন। সুতরাং আপনারাও যদি আসতে চান সেক্ষেত্রে দেখুন, দুটো নাম্বার রয়েছে বুকিং বলে, এই মুহূর্তে দেখুন রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে আমার ঠিক নিচেই। সুতরাং এই দুটো নাম্বার আপনারা নোট ডাউন করে নিন। এবার দূরের বন্ধুরা, আপনারা ভাবছিলেন যে আমরা কিভাবে পাবো অভয় শাস্ত্রীকে, আপনারা নিশ্চয়ই পাবেন। কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি, বাঁকুড়ায় পাচ্ছেন, কিন্তু চেম্বারগুলো আপনারা ফোনের মাধ্যমে একটু ডিটেলসটা নিয়ে নেবেন, ঠিক আছে? বাঁকুড়ায় আপনারা পাচ্ছেন বিষ্ণুপুরে, পাচ্ছেন মেদিনীপুরে, পাচ্ছেন
আরামবাগে, পুরুলিয়ায় পাচ্ছেন সিউড়িতে, হ্যাঁ সিউড়ি থেকে বহু বন্ধু ফোন করেন, সিউড়িতেও কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন, বীরভূম সিউড়িতে। এছাড়া বর্ধমানে চেম্বার, বর্ধমানে বন্ধু এক্ষুনি ফোন করেছিলেন, যদি চান যে ওনার কাছে আসতে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে তো উনি তাৎক্ষণিকভাবে কিছুটা বললেন, কিন্তু এখানে যেটা বললেন সেটা কিন্তু সূক্ষ্ম বিচার নয়, সূক্ষ্ম বিচার করতে অনেক সময় লাগে এবং সেটা কিন্তু উনি দিয়ে থাকেন, সময়টা উনি দিয়ে থাকেন, আধ ঘন্টা 1 ঘন্টা করে কিন্তু একজনকে বিচার করতে হয়, সেই সূক্ষ্ম বিচারে সময় কিন্তু অনেকটাই লাগে এবং সেটা কিন্তু উনি দিয়ে থাকেন। এছাড়াও দুর্গাপুরে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, এছাড়াও বাইরের দিকেও কিন্তু আপনারা কামাখ্যাতে পাচ্ছেন এবং শিলিগুড়িতেও কিন্তু চেম্বার পাচ্ছেন। আচ্ছা, আমরা আরেকটা ফোন একটু নিয়ে নিই, তারপরে আমরা আবার একটু আলোচনায় আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমি ইন্দ্রাণী সরকার, আমি চেতলা থেকে কথা বলছি। আচ্ছা, নিজের সম্বন্ধে তাই তো? আচ্ছা ইন্দ্রাণী, আপনার ডেট অফ বার্থ বলুন। 30/3/1999। 30/3/1999। আচ্ছা, সকাল 10:27 কলকাতা। আচ্ছা, আর এখন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি চেতলা থেকে ফোন করছেন। ঠিক আছে, আপনি খুব ভালো জায়গায় ফোন করেছেন, আপনি শুনে নিন আপনার সম্বন্ধে, কিন্তু আপনার কিছুই বলতে হবে না, উনি বলে দিচ্ছেন। 1999 না? টাইমটা করা ছিল? হ্যাঁ, টাইম হচ্ছে 10:27 AM, আর প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। ততক্ষণ আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে এয়ারপোর্টে ওনার নিজস্ব বাড়ি এবং সেখানেই চেম্বার রয়েছে, আপনারা কলকাতার বন্ধুরা অবশ্যই এয়ারপোর্ট চেম্বারে চলে আসতে পারেন। এছাড়া দক্ষিণেশ্বরে ওনার চেম্বার রয়েছে, কালীঘাটে চেম্বার রয়েছে, বেহালায় চেম্বার রয়েছে, বেহালা সানরাইজ, বেহালা ম্যান্টনের সানরাইজ, এছাড়াও রয়েছে ওনার গড়িয়াতে চেম্বার, বারাসাতে চেম্বার, হাওড়ায় চেম্বার এবং সল্ট লেকে চেম্বার। এই প্রত্যেকটা জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। আর দূরের বন্ধুরা আপনারা তো শুনেই নিলেন যে দূরেও কিন্তু ওনাকে পাচ্ছেন, আর অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে, অনলাইনেও আপনারা বিচার করাতে পাচ্ছেন। ইন্দ্রাণী না? ইন্দ্রাণী 30 মার্চ 1999 মঙ্গলবার ছিল জন্মবার। হ্যালো, বলছি মঙ্গলবার জন্মবার, মঙ্গলবার ছিল তোমার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, মিথুন লগ্ন, চতুর্থ শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো নরগণ, জানতে? বলছি কিছু কিছু জানতে, এগুলো লিখে রাখবেন। বলছি তুমি তো শান্ত স্বভাবের মানুষ, কিন্তু রেগে গেলে প্রচন্ড রাগ, হ্যাঁ না? না বলছি শান্ত স্বভাবের মানুষ, রেগে গেলে খুব রাগ উঠে যায়, তাই তো? প্রচুর রাগ উঠে যায়। কেন বললাম? সিংহ রাশি তো খুব শান্ত মেজাজের, কিন্তু লগ্নে লগ্নে মঙ্গল, দ্বিতীয় রাহু, তৃতীয় চন্দ্র, চতুর্থ পঞ্চম মঙ্গল, 6, 7 সপ্তমে। এডুকেশন কমপ্লিট হয়েছে? মাস্টার ডিগ্রি চলছে, তাই তো? মাস্টার ডিগ্রি চলছে, পড়াশোনায় তো দেখছি খুবই ভালো রয়েছে, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 এদিকে আমার হাতে দেখাবে, বাঁ হাতের আঙুল এই জায়গায়, বাঁ হাতে লেফট হ্যান্ডের এই জায়গাতে একটা সোজা রেখা রয়েছে হালকা। নিজের হাতে দেখো ইন্দ্রাণী, লেফট হ্যান্ডে এইখানে রয়েছে, অনামিকার নিচে একটা রয়েছে হালকা, ওই রেখাটাকে কোন রেখা ক্রস করেছে, হালকা একটা রেখা সরু ক্রস করেছে, দেখো। আচ্ছা, 3 নম্বর আঙুলের নিচে, হ্যাঁ 3 নম্বর, হ্যাঁ একটা হালকা রেখা এসছে, হ্যাঁ ওটাকে টাচ করেছে একটা হালকা রেখা, তাই তো? হ্যাঁ, চশমা ব্যবহার করা হয়? হ্যাঁ, একটা বয়সের পরে চোখে একটু সমস্যা দেখা যাবে, যাই হোক সেটা নিয়ে চাপের কোনো প্রশ্ন না, ঠিক আছে? ওই জায়গা টাচ করলে। আর কর্মের জায়গাটা খুব ভালো রয়েছে, ঠিক আছে? কর্মের জায়গাটা খুব ভালো রয়েছে, এডুকেশন কমপ্লিট হয়ে গেলে কর্মের জায়গাটা খুব ভালো রয়েছে। বেশিরভাগ যে চান্সটা দেখতে পাচ্ছি সেটা টিচিং লাইনে চান্স রয়েছে। তোমার অনলাইন ইচ্ছা রয়েছে? অ্যাকচুয়ালি আমার ম্যানেজমেন্ট লাইন আছে, তো আমি ম্যানেজমেন্ট করছো? কিন্তু শেপের ব্যাপারে যেতে চাও? হ্যাঁ, কানেকশন ভালো আছে, খারাপ নেই, কানেকশন ভালো রয়েছে। জন্মছকের কানেকশনটা
একটা জিনিস এখন খুব সমস্যা পড়ছে, সেটা হচ্ছে আমি ভীষণ ভালনারেবল হয়ে যাচ্ছি, মানে অপরের প্রতি আমি আগে এরকম ছিলাম না, অ্যাকচুয়ালি আমি খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি লোকের প্রতি, মানে আচ্ছা, আমার আচ্ছা। একটা রিলেশনশিপ ছিল, সেটা আমাকে এখন খুব বদার করছে, মানে সমস্যা- সে বারবার ব্যাড বিহেভিয়ার করছে, আবার তার কাছে অটোমেটিক্যালি সে আবার যোগাযোগ করে কনভিন্স করছে, আবার পুনরায় সে সেই একই ব্যবহার, মানে খুব আমাকে এটা বদার করছে। ব্যাপারটা আর এটা ছাড়া মানে আমি তাকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি খুব, মানে এই মুহূর্তে পড়াশোনার দিক থেকে এমনি সবই ঠিক আছে, কিন্তু এই একটা ছোট পয়েন্ট আমার খুব মানে মনের মধ্যে প্রচন্ড আঘাত করছে, তাই তো? খুব ডিস্টার্ব করছে, মানে পড়াশোনার ক্ষেত্রে মানে সবকিছুতে বাধা সৃষ্টি করছে এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, আমি কেন খুব vulnerable হয়ে পড়ছি। কেন মানে তুমি হয় চাইছো না যে, অথচ তুমি কি জড়িয়ে পড়ছো? কেন হয় না না একটা রিলেশনশিপ সেই জায়গায় একটা সমস্যা কেন হয় বলছি। যখন দেখা যাচ্ছে বর্তমান রানিং প্ল্যানেটের দশা ওই জাতকের একটা চলছে, তোমার তার বিপক্ষে চলছে, ও দুজন দুজনকে ম্যাচ করছে না, এই জন্য এই সমস্যাটা হয়েছে। পারলে কোনো চেম্বারে একবার দেখিয়ে নাও, আমি A to Z বলবো, গাইড কিভাবে এগিয়ে চলবে সেই রাস্তাটাও বলে দেব। এই সমস্যাগুলো খুব মেন ফ্যাক্টর, প্রচন্ড খুবই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বর্তমান আচ্ছা, সমাজে। আচ্ছা। তো যাই হোক, পারলে এই সমস্যার থেকে বেরোনোর আচ্ছা, জন্য আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, এই সম্পর্কটা থেকে মানে কি করলে বেটার হবে? কি বলছো? এই সম্পর্কটা থেকে কি না করলে কি করলে বেটার হবে ডাইরেক্ট আমি বলছি না ওপেনে, হ্যাঁ। একবার পারলে দেখি না, আমি A to Z বলবো, কতদিনের সম্পর্ক, কি ব্যাপার না ব্যাপার আমি বলবো, কিচ্ছু বলা যাবে না। ইন্দ্রাণী, তুমি সঙ্গে থাকো, তুমি শুনতে থাকো, কারণ চেম্বারে হ্যাঁ, এই চেম্বারে জাতীয় কিছু বলা ব্যাপারগুলো- যাবে না, আমি সমস্ত কিছু বলবো, তুমি সেই জিনিসটা থেকে কিভাবে বেরিয়ে যেতে পারবে সেই রাস্তা আমি বলে দেবো। এরকম শত সমস্যা রয়েছে। কারণ কি মানে দেখো, এটা যেহেতু লাইভ অনুষ্ঠান, তুমিও সবকিছু বলতে পারছো না, আর উনিও কিন্তু সবকিছু বলতে না পারছেন মিডিয়া ডাইরেক্ট হ্যাঁ, ওপেন কারণ চ্যানেলে এখানে সব হাজার হাজার মানুষ হাজার দেখছেন, হাজার মানুষ দেখছে। সুতরাং উনিও সবকিছু বলতে পারছেন না। তো সেক্ষেত্রে চেম্বার হচ্ছে আসল জায়গা, যেখানে ওনার সঙ্গে তোমার কথা হবে, তুমি তোমার মনের কথা বলতে পারবে, আর উনি যেটা দেখছেন সেই সময়ের ব্যাপারে উনি কিন্তু তোমার সঙ্গে ডিটেলসে সবকিছু বুঝিয়ে দিতে পারবেন এবং তোমার সাথে কথা বলতে পারবেন। তো সেক্ষেত্রে তুমি চেতনা থাকো। আমার মনে হয় যে তুমি যদি বেহালা মেন্টরের সানরাইজ চেম্বারে চলে আসো, সেক্ষেত্রে সূক্ষ্ম বিচার হবে এবং তুমি সুন্দরভাবে একটা প্রপার গাইডলাইন পাবে ইন্দ্রাণী। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো শত ছেলে মেয়ে এই গাইডলাইনে দাঁড়িয়ে আছে আজকে, বলতে নেই তারা 5 বছর 7 বছর আমাকে ছাড়া কিছু বোঝেই না। আচ্ছা, মানে তারা স্টেপ ফেলতে গেলে এরকম কম বয়সী ছেলে মেয়েরা এত পরামর্শ? সমস্যা। হ্যাঁ, 100% এখন তো কম বয়সী এখনো ছেলেমেয়েদের ব্যাঙ্গালোর থেকে বহু ইঞ্জিনিয়ার আছে, আমি চাকরিটা চেঞ্জ করব, শাস্ত্রীজি এই সময় কি করতে পারবো? করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা না এই সময় চাকরি চেঞ্জ করা যাবে না বলে খুব সমস্যা হচ্ছে। বহু ইঞ্জিনিয়ার মানে আপনার গাইডেন্সে বহু মানুষ রয়েছে এবং তারা সব সময় আপনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন, এবং যারা নতুন আসছেন তারাও পরবর্তীকালে আমি আপনার সঙ্গে যোগাযোগ একটাই কথা রাখেন। বলি, আমার চেম্বারে এসে একবারে মানে সামনে কিছু বলার প্রয়োজন হয় না, আমি বলবো হ্যাঁ বা না। আচ্ছা, আমরা কি আরেকটা ফোন নিয়ে নেবো না, একটু হস্তরেখা নিয়ে বিচার করবো, মানে বিচারটা শুনবো, ফোনই নিয়ে নিই আর একটা, হ্যাঁ, কারণ বন্ধুদের নিরাশ করবো না। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ, আমি গুমা থেকে বলছি, সঙ্গীতা। আচ্ছা আচ্ছা, সঙ্গীতা গুমা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ও আচ্ছা আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, শুভ কুণ্ডু। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন চট করে। হ্যাঁ, 22/10/2009। শুভ কুণ্ডু, 22/10/2009। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সময় সকাল 5টা 20। সকাল 5টা 2 20 হাবড়া। 20, 5টা 20 হাবড়া। 22/10/2009 সকাল 5টা 20 আর হাবড়া। উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি আরেকবার বলে দিই, এয়ারপোর্ট চেম্বার ওনার নিজস্ব চেম্বার, অর্থাৎ নিজের বাড়ির মধ্যে ওনার চেম্বার, ওখানে আপনারা চলে আসতে পারেন। দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন আপনারা, প্রতি সোমবার দিনকে কালীঘাটে চলে আসতে পারেন। বেহালায় আসতে পারছেন সানরাইজ চেম্বার, যেটি বেহালা ম্যান্টনে। গড়িয়ায় আসতে পারছেন, বারাসাতে আসতে পারছেন, হাওড়ায় আসতে পারছেন, সল্টলেকে আসতে পারছেন। এগুলো সব কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বললাম। টাইম হচ্ছে 5টা 20 সকাল, 5টা 20 মর্নিং। হ্যাঁ ঠিক আছে। আর হাবড়া
অবশ্যই এখনো পর্যন্ত বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বুকিং যে নাম্বার রয়েছে, দুটো নাম্বার, এই দুটো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিং করুন। শুভকুণ্ডু, তাড়াতাড়ি বলে দিতে হবে, শুভকুণ্ডু, আমাদের সময় একদম রেবতী শেষ হয়ে নক্ষত্র, গেছে। আপনার ছেলের আচ্ছা। জন্ম নক্ষত্র খুব ভালো, রেবতী নক্ষত্র, মীন রাশি মেষ লগ্ন, পূর্ণিমা শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। আচ্ছা। আপনার ছেলের গণ হলো দেবগণ, জানতেন? বলছি জানা ছিল? আপনি কি রয়েছেন? আচ্ছা, উনি হয়তো রয়েছেন, কিন্তু আমাদের সময় যেহেতু একদম শেষ হয়ে গেছে, আপনি একটা কাজ করুন, আপনি ওনার কাছে পৌঁছে যান। বারাসাতে, হাবড়া থেকে বারাসাত খুব কাছাকাছি, উনি বারাসাতে লাইন থেকে- চেম্বার রয়েছে। আপনি দক্ষিণেশ্বরেও আসতে পারেন, বারাসাত একদম আমি কাছে বলে চলে দিচ্ছি আসতে শুনেন, পারেন। লগ্ন হ্যাঁ। দ্বিতীয়, বর্তমান পজিশন অনুযায়ী ছেলে তো খুব ভালো ছেলে, কিন্তু একটু গাইড দেবেন তাহলেই ঠিক হবে। আর ওর পড়াশোনা, এডুকেশন লাইফ ভালোই রয়েছে, খারাপ নেই। ঠিক আচ্ছা। আছে, আজকে এতটুকুতেই রবি বুধ জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে। আপনি অবশ্যই একটু গাইডেন্সের মধ্যে ছেলেকে নিয়ে যাবেন, দেখবেন সবকিছু ঠিক হচ্ছে। সবকিছু ঠিক হচ্ছে। আর এর কিন্তু থেকে যাই হোক, আপনি বিস্তারিতভাবে লাইন জানতে থেকে গেলে- ডিটাচ হয়ে গেছেন। হ্যাঁ, বিস্তারিতভাবে জানতে গেলে আপনাদের প্রত্যেককে আসতে হবে ওনার চেম্বারে। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। প্রতি সপ্তাহে ঠিক এই দিনে, এই সময়, এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসবো এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ।